অনেকে ভাবতে পারেন আমি ওয়েব 3 ব্লক চেনের ভিডিও ছেড়ে কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে এখন মানে কথা বলি, ডিসকাস করি। সো এটার কয়েকটা রিজন আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল, আমি ওয়েব 3 ব্লক চেন নিয়ে মানে সবসময় প্যাশনেট থাকবে, এখনও মানে স্টিল প্যাশনেট আছি। বাট আমি কতগুলা বাস্তবতা লক্ষ্য করে আমার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছি, ঠিক আছে। যেখানে হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ঠিক আছে। এইখানে ওয়েব 3 বাদ দেন, আগামী 10 বছরেও ওয়েব 3 ইমপ্লিমেন্টেশন হবে না বাংলাদেশে। এখানে ওয়েব 2রই ভালো মতো অবস্থা মানে ঠিক নাই, ঠিক আছে, ওয়েব 2রই। সেইখানে আপনি বাংলাদেশে থেকে ওয়েব 3 নিয়ে যতই আর কি আহ, ইয়া করেন, মানে আপনি আনলেস আপনি যতক্ষণ পর্যন্ত না একটা মানে মনে করেন একটা স্টেবল জব পাচ্ছেন, বা মনে করেন একটা এমন একটা ইকোসিস্টেম পাচ্ছেন যেখানে হচ্ছে ওয়েব 3 মানে চলমান, যেখানে ওয়েব 3 চলে, ঠিক আছে, মানে এক্সিস্ট করে, মনে করেন আপনি হচ্ছে ডিফাই সেক্টরে আপনি হচ্ছে আপনি হচ্ছে ক্রিপ্টোর মাধ্যমে হচ্ছে জিনিসপত্র আদান প্রদান করতেছেন, এমন একটা দেশে যদি না থাকেন, আপনি মানে ওই ফিল্ডটাই পাবেন না মানে ব্লক চেন নিয়ে স্টাডি করা, রিসার্চ করা, ঠিক আছে। এই জন্য আপনার কি করতে হবে, আপনার হচ্ছে ওই কান্ট্রিগুলো সিলেক্ট করতে হবে যেখানে এই জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশন আছে, ঠিক আছে। সো আমি এখানে একটু ডিপলি যাব, ঠিক আছে, একটু মানে জিনিসটা একটু কেয়ারফুলি একটু জিনিসটা চিন্তা করেন যে দেখেন, ফার্স্ট অফ অল বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশে আমি যেটা বলতেছিলাম, ওয়েব 2রই কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। ওইখানে ওয়েব 3 ব্লক চেনের ইমপ্লিমেন্টেশন, এই জিনিসটা মানে মানে আমার তো মানে আমি বিলিভ করি এটার ইমপ্লিমেন্টেশন হবেই না, মানে এটার কোনো আসবে না বাংলাদেশে, কারণ বাংলাদেশ এমন একটা দেশ, ইটস নট পসিবল, ঠিক আছে। এখন আপনি যদি একজন ওয়েব 3 এনথুসিয়াস্ট হয়ে থাকেন, ঠিক আছে, আপনার যদি অনেক ইন্টারেস্ট থাকে, কিন্তু আপনি হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছেন, এখন বলতে পারেন যে রিমোট জব তো আছে, ঠিক আছে, রিমোট জব তো আছে। হ্যাঁ আছে, বাট আপনার তো আগে রিমোট জবটা সিকিওর করা লাগবে। এখন এই রিমোট জব পাওয়াটা আগে যতটা পর্যন্ত না ইজি ছিল, আমিও নিজে জব করছি, ওয়েব 3 জব করছি, কয়েক মাস করছি, পরে ছেড়ে দিছি, এখন তো আরেকটা জবে ঢুকছি। এখানে মোস্টলি ওয়েব 2 নিয়েই কাজ করি কারেন্ট জবের মধ্যে। সো যেখানে ছিলাম যে ওয়েব 3 জবের এখন অবস্থা কি, আপনি সিনিয়র পজিশন ছাড়া ফার্স্ট অফ অল নিচ্ছে না তো, অ্যান্ড আপনি বাংলাদেশে থেকে রিমোট ওয়েব 3 জব পাওয়ার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা আসলে খুবই কমে, আমি বাস্তবতা বলতেছি, ঠিক আছে। সো বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ঠিক আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই কান্ট্রিতে থেকে আপনার আলটিমেটলি এত অ্যাডভান্স লেভেলের টেকনোলজি স্টাডি করে আপনি মানে মানে আপনি ফিলটা পাবেন না, মনে করেন এমন একটা সারাউন্ডিংয়ে থাকেন যেখানে হচ্ছে মানে এমন জিনিস পড়তেছেন ওই জিনিসটার কোনো মানে অস্তিত্বই নাই, কোনো এক্সিস্টই করে না আপনার আশপাশে। সো জিনিসটা আপনার কেমন না ডিমোটিভেটিং লাগবে যে আমি এটা স্টাডি করতেছি, বাট আমার কান্ট্রির মধ্যে এইটার প্রিভিয়াস জেনারেশনটাই ভালো করে ইমপ্লিমেন্ট করা নেই। সো এই জন্য আপনার আসলে টার্গেট করতে হবে বিদেশ, ঠিক আছে। এখন বিদেশ মানে কি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যেখানে হচ্ছে ওয়েব 3 একটা কাইন্ড অফ একটা ইকোসিস্টেম আছে, একটা মানে একটা কালচার আছে, ঠিক আছে, যেখানে হচ্ছে মানে আমরা গ্রুপভাবে থাকি, ওয়েব 3 গ্রুপভাবে, মানে আমি জাস্ট বলতেছি যেটা মানে আই গেস আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। আমি তো এটা অন দ্য স্পট জাস্ট ক্যামেরা অন করে আর কি ভিডিও স্টার্ট করে দিছি। সো সো আপনার টার্গেট হইতেই হবে হচ্ছে বাইরের কান্ট্রি, ঠিক আছে। এখন বাইরের কান্ট্রির মধ্যে কী কী কান্ট্রি আছে, ইউএসএ আছে, ইউএসএর মধ্যে হচ্ছে সবচেয়ে হায়েস্ট লেভেলের অফ ওয়েব 3 মানে হয়, রাইট। তারপর সুইজারল্যান্ড আছে, ঠিক আছে, সুইজারল্যান্ড আছে, এক্সকিউজ মি ফ্রম মাই মারান, ঠিক আছে, সুইজারল্যান্ড আছে, আরও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অনেক আছে, যেখানে হচ্ছে অনেক ইউরোপিয়ান কান্ট্রিজে ওইখানে ওয়েব 3 অনেক প্র্যাকটিস অলরেডি চলতেছে। মানুষ লিটারালি ক্রিপ্টো দিয়ে বড় বড় ল্যাম্বরগিনি পারচেস করে ফেলতেছে, মানে সোলানা কয়েন দিয়ে আমি সেদিন দেখছিলাম ল্যাম্বরগিনি পারচেস করতেছে। এই জিনিসটা বাংলাদেশের মানুষ শুনলে তো অবাক হয়ে যাবে যে আমরা ক্রিপ্টো দিয়ে এত দামি জিনিস পারচেস করে ফেলতেছি। সো দ্যাটস দ্য থিং, ওইখানের ইয়াটাই ডিফারেন্ট, ঠিক আছে। সো আপনি বাংলাদেশে থেকে ওইটার ফিলই পাবেন না, রাইট। সো আমি এখন কি বললাম যে আপনার হচ্ছে ফার্স্ট টার্গেটটা হতে হবে হচ্ছে
ফার্স্ট টার্গেটটা হইতে হবে হচ্ছে যে এসকেপ এসকেপ ফ্রম বিডি, ঠিক আছে। ইফ ইউ আর বেসিকলি, আমি এআইরও একই অবস্থা, কিন্তু মানে বেসিকলি ওয়েব 3, আমি ওয়েব 3 নিয়ে কথা বলতেছি, ওয়েব 3 ব্লকচেন। সো ওগুলা দেশে ওরকম ইকোসিস্টেম এক্সিস্ট করে, আপনি ওইখানে মানে ওইখানে এমন একটা কি, ওইখানে কনফারেন্স হয়, ডিসকাশান হয়, আপনি ওগুলার পার্ট হয়েও একটা আলাদা লেভেলের অফ একটা পাবেন, ঠিক আছে। বাট বাংলাদেশে থেকে ওই জিনিসগুলো পাবেন না, ঠিক আছে। সো আপনার হচ্ছে টার্গেট করতে হবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে তো টার্গেট করলেন, ঠিক আছে। এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তো যাইতে হবে, কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাইতে তো এত সহজে তো যাওয়া যায় না, রাইট। দেখেন ইউএসএ বলেন, এই কান্ট্রিগুলো বলেন, যে ইউএসএ, সুইজারল্যান্ড, তারপর হচ্ছে ইংল্যান্ড, এগুলোতে এখন কি সমস্যাটা কি এগুলোর মধ্যে, মানে একটু কেয়ারফুলি জিনিসটা একটু দেখেন। আমি আসলে কি বুঝাতে চাইতেছি, পুরা ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই পুরা ভিডিওর গোল, ঠিক আছে। সুইজারল্যান্ড, ইংল্যান্ড, এই কান্ট্রিগুলো আছে। এখন এই কান্ট্রিগুলোতে তো আপনার যাইতে হবে। এখন এই কান্ট্রিতে যাওয়া মানে কি, আপনি কি ফ্রিতে যাবেন গা? ফ্রিতে তো যাইতে পারবেন না। ফ্রিতে যাওয়ার ওয়ে আছে, কিন্তু ওগুলা তো কম্পিটিশান, মানে স্কলারশিপ পাওয়া লাগবে, হায়ার স্টাডির জন্য গেলেন তখন আর কি একটা উসিলায়। অস্ট্রেলিয়া আছে, ঠিক আছে, কিন্তু এগুলোতে এত টাকা লেগে যায়, মানে আপনি যদি অনেক টাকা থাকে, আপনার আপনার যদি অনেক আপনি ব্যয় বহন করতে পারেন, আপনাকে যদি স্পন্সর করতে পারে এত টাকা দিয়ে, তাহলে যেতে পারেন, তাহলে এইগুলা কান্ট্রিতে যে আর কি ট্রাই করে দেখতে পারেন। বাট আই বিলিভ মোস্ট অফ দ্য মানে স্টুডেন্ট আমাদের বাংলাদেশে, মোস্ট অফ দ্য কোন স্টুডেন্ট আসলে ওই লেভেলের টাকা দিয়ে আর কি যাওয়াটা রিস্ক মনে করে, মানে ওই লেভেলের টাকা দিয়ে আসলে সামর্থ্য থাকে না অনেকের, রাইট। মানে মিডল ক্লাস বলেন, হায়ার মিডল ক্লাসও বলেন, যে মানুষ মানে এত টাকা নিয়ে যাব, ঠিক আছে, অনেকে দ্বিধাবন্ধে ভুগে। সো এখন হচ্ছে আপনার কি করতে হবে, আপনার কান্ট্রিগুলো পিক করতে হবে, কোন কান্ট্রির মধ্যে ইজিলি ভালো স্কলারশিপ দেয়, কোন কান্ট্রিগুলোর মধ্যে হচ্ছে মোটামুটি কান্ট্রিটা লিভেবল, মোটামুটি কান্ট্রিটা অ্যান্ড ওভারঅল কারেন্টলি জিওপলিটিক্যালি ওই কান্ট্রির অবস্থা কী, ঠিক আছে, এগুলো আপনার দেখতে হবে। এবং টাকা পয়সারও ব্যাপার দেখতে হবে, যে কত টাকা লাগে, ওভারঅল খরচ কত, সব মিলিয়ে দেখে আপনি যদি যেতে পারেন ওই দেশে, ওই দেশে শুধু গেলেই হবে না, ওই দেশে গেলে আপনার রিসার্চ করতে হবে, কনফারেন্সে যাইতে হবে, ডিসকাশানে যাইতে হবে, মানে ইনভলভ হইতে হবে, ঠিক আছে, মানে কষ্ট করতে হবে, ঠিক আছে। বাট অ্যাটলিস্ট ওইখানে তো পসিবল আছে, রাইট, যেখানে বাংলাদেশে জিনিসটা নিয়ার টু ইম্পসিবল, ঠিক আছে, আপনি খালি ডে ড্রিমই করবেন, ঠিক আছে। এখন দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে আপনার এখন দেখতে হবে যে, যেটা বলতেছিলাম, যে কোন কান্ট্রিগুলো আর কি মানে কাইন্ড অফ অ্যাফোর্ডেবল, ঠিক আছে। এখন দেখেন আমি কি বলতেছিলাম, আমি কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজে শিফট করছি, ঠিক আছে। দেখেন গোল কি, আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, মানুষ সিম্পল মাইন্ডের থেকে চিন্তা করবে যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা সামথিং এটা রিলেটেড কিছু করতে চাই, বাট নো, জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমাকে কি দিবে, ঠিক আছে। দেখেন এখানের আরওআইটা কি, এখানে আরওআইটা কি, ফার্স্ট আরওআই দেখেন, মনে করেন যে ওয়ার্স্ট কেস সিনারিও আমার কিছুই হইল না, ঠিক আছে। জাপানিজ ল্যাঙ্গুয়েজের এই প্রফিসিয়েন্সির কারণে আমি বাংলাদেশেই আমার জব রেডি, ঠিক আছে, জব রেডি। জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড অনেক জব আছে বাংলাদেশে, আপনি ইনস্ট্রাক্টর হিসাবে জয়েন করতে পারেন ইজিলি, এবং স্যালারিও অনেক ভালো। সো ওয়ার্স্ট কেস সিনারিও, এই যে যেমন আমরা অ্যালগোরিদমের মধ্যে পড়ছি না, ওয়ার্স্ট কেস সিনারিও, ঠিক আছে, অর্ডার অফ এন, ওয়ার্স্ট কেস সিনারিওটা কী হইতে পারে, যে আমি যদি বাংলাদেশে ফলব্যাক করি, মানে ফলব্যাক হয় ওয়ার্স্ট কেস সিনারিওতে, আপনার এখানেও স্টিল জব রেডি আছে, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ জানার কারণে। আর ওই দিক দিয়ে আপনার মেইন প্যাশনটা, যেমন মনে করেন ওয়েব3, ঠিক আছে, মনে করেন আপনি ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে চলে গেলেন, জাপানে ওয়েব3 প্র্যাকটিস আছে, থাকবেই তো, এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওইখানে ওয়েব3 ব্লকচেনের ইমপ্লিমেন্টেশন আছে, ওইখানে গভর্নমেন্ট অলরেডি এগুলো নিয়ে করতেছে, ঠিক আছে। মানে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সিনারিও ডিফারেন্ট, ঠিক আছে, ওইখানে মানুষ টাকা আদান প্রদান করে ডিজিটালি, ওইখানে ফিজিক্যাল মানি নিয়ে করে না, ওইখানে কালচারই আলাদা, ঠিক আছে। ওই কালচারে গেলে হচ্ছে আপনি ওয়েব3 আসল ফিল পাবেন, যে ওইখানে মানুষ আসলে যে ব্লকচেন ইমপ্লিমেন্টেশন পসিবল এবং অলরেডি জিনিসটা চলতেছে, এইটার আসল স্বাদ পাবেন ওগুলা দেশে। সো আমাদের লং টার্ম ধরে চিন্তা করতে হবে, এবং ভাবতে পারেন যে আমি তো ইংলিশ লাইন দিয়ে করতে পারি, এইখানে হচ্ছে খেলাটা,
যে মনে করেন আমি ইংলিশ শিখে ট্রাই করলাম, কিন্তু জানেনই তো এই ইউরোপ ইউএসের ভিসা পাইতে কত ঝামেলা, এবং কারেন্টলি যে কয়দিন আগে ওয়ার হইলো, ওয়ারের কারণে তো আরও অবস্থা খারাপ। ইউএসের অবস্থা তো দেখছেনই যে এই গ্রিন কার্ড এগুলো নিয়ে খুব কত ঝামেলা করতেছে। এই দিক দিয়ে জাস্ট এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের এই অ্যাডভান্টেজের কারণে আপনি হচ্ছে শেষমেশ কী হইতেছে, এই অ্যাডভান্টেজের কারণে হচ্ছে ফার্স্ট অফ অল ওই কান্ট্রিতে, সরি ফর মাই মানে ওভারঅল স্ক্রিবল, যে আমি জাস্ট মানে পিক্টোরিয়ালি বোঝানোর জন্য আর কি এগুলো লিখতেছি, যাতে আপনারা মানে ফলো আপ করতে পারেন এবং বুঝতে পারেন যে এই জাপানিজ ল্যাঙ্গুয়েজের কারণে কি হইল, যে আপনি ওই দেশে একটা মানে মনে করেন লিভেবল একটা সিচুয়েশান, একটা কারণে একটা সেফ জোন হয়ে গেল। আপনি তো ওই ফল ব্যাকের কথা বললামই, এবং এই ল্যাঙ্গুয়েজটার কারণে হচ্ছে আপনি ওই দেশে থাকারও একটা হয়ে গেল, যে ওই দেশে হ্যাঁ আপনি পুরোপুরি ফ্লুয়েন্ট হবে না, বাট এই ল্যাঙ্গুয়েজ, এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনার একটা এক্সকিউজ হয়ে গেল যে জাপানিজ গভর্নমেন্ট বা জাপানিজ হচ্ছে দে আর বেসিকলি উইলিং টু অ্যাকসেপ্ট ইউ, রাইট? কারণ ওইখানে এই ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি বলতেছিলাম যে ইংলিশ লাইনে গেলে তো মানে একটা রিস্ক হয়ে যায়, যে ওইখানে কি মানে এখানে ভিসা প্রক্রিয়া বাজে, মানে ভিসা প্রক্রিয়া মানে অনেক সময় নেয়, ঠিক আছে? ইউএসএ ইউরোপ এটা পাবেন কি পাবেন না, মানে কতদিন লাগে। ওই দিক দিয়ে জাপানে আপনি যদি ট্রাই করেন, আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি ফলো করে ট্রাই করেন, আপনি ভিসা পেয়ে যাবেন, ঠিক আছে? জাপানে পেয়ে যাবেন। এবং জাপানে আরেকটা জিনিস হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে ওইখানে জব মানে ওভারঅল জব রেট আর কি, মানে জব পাওয়ার আর কি পসিবিলিটি ওভারঅল আর কি অনেক হাই, ঠিক আছে? কারণ ওই দেশগুলো টার্গেট করে না মানুষ, ওই দেশে জব পড়ে আছে এবং স্যালারিও অনেক হাই বাংলাদেশ থেকে। সো এই অ্যাডভান্টেজগুলো আছে। এবং আপনি যদি স্টুডেন্ট হিসাবে মাস্টার্স করতে যাওয়ার ট্রাই করেন, মেক্সড আছে, মেক্স স্কলারশিপ আছে, ঠিক আছে? মেক্স স্কলারশিপ আছে, অন্যান্য আরও স্কলারশিপ আছে যেগুলো আমরা সম্পর্কে জানিও না। গভর্নমেন্টাল অনেক স্কলারশিপ আছে, মানে 50%, 80%, যেটা হচ্ছে আপনার অনেক টাকা সেভ করে দিবে। ওইখান দিয়ে আমি যদি ইউএসএ এইগুলা যদি টার্গেট করি, ইউএসএর ওভারঅল কস্টই অনেক পড়ে যায়, ঠিক আছে? এই দিক দিয়ে এই স্কলারশিপগুলোর মধ্যে আপনার ওই দিক দিয়ে তো সেভ হচ্ছেই, এবং ওইখানে ওই বেনিফিটটাও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো এইটা একটা অ্যান্ড আমি তো ওই Web3 ব্লক চেনের কথা বললামই, যে এইটাতে কেমন হয়। সো ইউ হ্যাভ টু থিঙ্ক লং টার্ম, ঠিক আছে? লং টার্ম মানে হচ্ছে আপনার মেইন স্কিল এবং আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের যে কম্বিনেশনের যে এইটা হচ্ছে আপনার হচ্ছে ওই আলটিমেটলি গোলটাকে করে দিবে, রাইট? সো এই মেক্স স্কলারশিপ, আরও অনেক স্কলারশিপ আছে, সো আমি ওগুলাতে যাচ্ছি না, বাট আপনারা একটু ঘেটে দেখেন। জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ জানার কারণে আপনার কত অ্যাডভান্টেজ চলে আসতেছে, ঠিক আছে? একটা ল্যাঙ্গুয়েজ জানার কারণে আপনার অ্যাডভান্টেজ অনেক চলে আসতেছে, ঠিক আছে? সো এই জিনিসগুলোর কারণে হচ্ছে আমি ওভারঅল এই ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, এবং এই ল্যাঙ্গুয়েজটা রিভলভ করেই আমি হচ্ছে একটা অনেক হেল্পফুল একটা সফটওয়্যারও বানাচ্ছি। ওইটা আমি প্রিটি সুন আর কি পাবলিকের মধ্যে রিলিজ করব, এবং ইনশাল্লাহ আমি ফিউচারে Web3-র সাথে জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা কোরিলেট করে একটা খুবই এক্সাইটিং প্রজেক্ট ফিউচারে ইনশাল্লাহ বানাবো, ঠিক আছে? সো ওভারঅল হচ্ছে আমার এগুলা প্ল্যান নিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে? সো এই ল্যাঙ্গুয়েজটার কারণে আমি হচ্ছে ফিউচারে জাপানে যদি যাইতে পারি, ওইখানে আমি Web3 পার্সু করতে পারবো, ওইখানে Web3 টেকনোলজি নিয়ে আরও হায়ার লেভেলে ডিপলি যাইতে পারবো, এবং ওইখানে যেহেতু Web3 ইকোসিস্টেম এক্সিস্ট করে, ওইখানে ওরকম সারাউন্ডিং আছে। সো আই উইল বি অলওয়েজ মোটিভেটেড অ্যান্ড দেয়ার উইল বি হোপ, ঠিক আছে? যেখানে কিন্তু বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে জাস্ট নোয়িং দ্য থিওরি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, ইট উইল নট ওয়ার্ক, ওকে? সো that is my goal, and that should also be your goal, right? যারা হচ্ছে আপনারা Web3 enthusiast আছে নিয়ে আসেন, আমি বলবো এই ল্যাঙ্গুয়েজটার পিছিয়ে টাইম দেন, আপনার আসলে অনেক হেল্পফুল হবে ফিউচারে গিয়ে, আপনার Web3 ক্যারিয়ারও হেল্পফুল হবে। পরে মনে করেন জাপান তো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওইখানে আসেন মানে কি একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওই কান্ট্রি থেকে আপনি অন্য কান্ট্রিতেও শিফট হতে পারবেন। মানে আমরা ক্রিটিক্যালি থিঙ্ক করি না, আমরা ওরকমভাবে থিঙ্ক করি না, যেরকমভাবে হচ্ছে মানুষ স্ট্রেট ফরওয়ার্ড যে সিম্পলভাবে থিঙ্ক করে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। নো, ইউ আর গোয়িং টু আ কান্ট্রি, ওই কান্ট্রি থেকে আপনার বিভিন্ন অপরচুনিটি খুলবে, যেখানে কিনা বাংলাদেশ থেকে সম্ভব না। বাংলাদেশে তো ট্যুরিস্ট ভিসাই দেয় না, আমাদেরকে ওইভাবে দেখে, মানে ইটস স্যাড, বাট কি আর করার। সো উই হ্যাভ টু অ্যাডাপ্ট, উই হ্যাভ টু
লাইক স্ট্র্যাটেজাইজ, ঠিক আছে? এটা মাথা থাবড়ে লাভ নেই, আমাদের মানে আফসোস হয়ে লাভ নেই। উই হ্যাভ টু স্ট্র্যাটেজাইজ, উই হ্যাভ টু অ্যাডাপ্ট। কারেন্ট এআই বুম তো দেখতেছিনি, বাট many of us will survive, many of us will adapt and move forward, and many of us will stay depressed and everything, right? So that's how we should like progress in life, that's how we should strategize and everything. And hopefully in the future, obviously আমি হচ্ছে web3 related content নিয়ে আসবো, but first I have to solve such things, right? I have to secure myself from such situation, right? মেবি জাপান থেকে আমি ইউএসএ যেতে পারি, হু নোস, ঠিক আছে? সো আপনারও এরকম গোল সেট করা উচিত। সো আমি যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে করতেছি, আপনারাও আমার সাথে মানে জার্নিটাতে থাকতে পারেন। আমাকে কোনো কোয়েরি থাকলে, আমি এতদিন জাপানিজ ল্যাঙ্গুয়েজের রিলেটেড মানে জাপানে যাই কেমনে, জেএলপিটি এক্সাম এগুলো দিয়ে যে আপনিও যে জাপানিজ প্রফিসিয়েন্সি টেস্টের ইয়াগুলো সিকিউর করেন, এগুলো রিলেটেড আমার এখন ভালোই নলেজ চলে আসছে। সো আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে আস্ক করতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে অনেক বড় ডিসকাশন ছিল, 16 মিনিটের ভিডিও হয়ে গেছে। জানি না এতক্ষণ পর্যন্ত আপনারা ফলো করছেন কি না, বাট ইয়া দ্যাট ওয়াজ ওভারঅল, অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ। অ্যান্ড যদি কোনো সমস্যা থাকে, কোনো কোয়ারি থাকে, নিচে কমেন্ট ডাউন করেন এবং আমাকে মেইলও করতে পারেন, ঠিক আছে? এবং আমার এই জার্নির সাথেও যুক্ত হইতে পারেন, আপনারা স্টার্ট করে দিতে পারেন জাপানিজ কীভাবে শিখবেন, কীভাবে আর কি স্ট্র্যাটেজাইজ করবেন, এটা আমার সাথেও ডিসকাস করতে পারেন। সো ইয়া দ্যাট ওয়াজ অল। আমি আর নিচ্ছি না, আমি সামনের আরও ভিডিওতে আরও ইয়াভাবে আসবো, ঠিক আছে? সো ইয়া